আমি 4টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনে ফেল করেছিলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1044তম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1712তম এবং উচ্চ বিশ্ববিদ্যালয়ে 1112তম হই। খেলাধুলায় যায় না, আগের মতো আর নাই। এরকম আরও অনেক খারাপ খারাপ কথা বলতো, আমার সেগুলো খুবই খারাপ লাগছিল। এমনকি আমার বাড়ির আশেপাশে যে আন্টিরা ওরা আমাকে বলছিল যে আহসান একবারে নতুন কোণের মতো হয়ে আছে, বোরকা পরে ঘুরে থাকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আহসান হাবিব, বর্তমানে পড়ালেখা করছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। আমি এডুকেশনের আরইউ এক্সাম বেসের স্টুডেন্ট ছিলাম। তো সেখান থেকে আমি নিয়মিত অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিয়ে আমি নিজের সক্ষমতা যাচাই করার একটা ভালো একটা ফিডব্যাক পেয়েছিলাম। তো অনলাইন ওই ব্যাচের এক্সামের মাধ্যমে আমি অনেকগুলো মেধাবী ট্যালেন্টেড স্টুডেন্টের মাঝে আমি নিজের অবস্থান ঠিক কীরকম সেটা আমি জানতে পেরেছিলাম। তো আমি যদি আমার অ্যাডমিশনের গল্পটা বলতে চাই, তাহলে শুরুতে আমার অ্যাডমিশনের গুরুত্বটা শুরুটা ছিল অন্যদের তুলনায় এক ভিন্ন রকম। আমার অ্যাডমিশন শুরু করার কোনো কথা ছিল না, কারণ যখন আমি কলেজে ভর্তি হই তখনও আমি বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে পৃথিবীতে কিছু আছে সেই শব্দটাও পর্যন্ত আমার জানা ছিল না। পরবর্তীতে যখন আমি কলেজে ভর্তি হই, নিয়মিত ক্লাস করি, 3-4 মাস পরে আমি স্যারের মাধ্যমে জানতে পারি যে বিশ্ববিদ্যালয়ে আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লে এত সুবিধা পাওয়া যায়, খুব কম খরচে এত ভালো একটা ডিগ্রি অর্জন করা যায়। মনে মনে চাইছিলাম যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবো, কিন্তু আমার পারিবারিক অসচ্ছলতার কারণে আর কি আমি পরিবারে বলতে পারি নাই যে আমার অ্যাডমিশনের জন্য কোচিং করতে হবে, আমাকে টাকা দেন। তো ওই সময়টা যখন আমি এইচএসসি পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিচ্ছি, তখন আমাদের 3টা পরীক্ষা হওয়ার পরেই জুলাইয়ের আন্দোলনের কারণে আমাদের পরীক্ষাটা স্থগিত হয়ে যায়। মাত্র 3টে সাবজেক্টের পরীক্ষা হয় আমার, বাংলা, ইংরেজি এবং আইসিডির। তো ওই 2টা সাবজেক্টের মধ্যে আমার জাস্ট ইংলিশে A+ ছিল, অন্য 2টা সাবজেক্টে 3 মার্কের জন্য A+ পাইনি। তো যখন আমার এইচএসসি রেজাল্টটা দিল, তখন আসলে আমার রেজাল্ট তুলনামূলক অনেক খারাপ হয়ে গেল। যদি পরিস্থিতি অনেক ভালো ছিল, কিন্তু রেজাল্টটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তার পরবর্তীতে অনেক দিন বসে আছি। 1 সপ্তাহ পরে আমার বোন একবার জিজ্ঞেস করলো, এখন তো পরীক্ষা শেষ, তাহলে তুমি কি করবে এখন তো বাড়িতে বসে থেকে কোনো কিছু করার নাই, তাহলে তুমি এখন বাইরে যাও। তার পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিই রাজমিস্ত্রির কাজে যাওয়ার জন্য। কিন্তু এই মুহূর্তে আমার দুলাভাই আমার ভাইয়া, উনি বলে যে আহসান তুমি তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো। তখন আমি ভাইয়াকে বলি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে অনেক প্রিপারেশনের প্রয়োজন হয়, কোচিং করতে হয়, আমার তো এই মুহূর্তে অত টাকা পয়সা নাই। পরে ভাইয়া বললো যে তুমি প্রস্তুতি নেওয়া শুরু করো, বাকিটা আমি দেখতেছি। তো ওখান থেকে শুরু হয় আমার প্রস্তুতি নেওয়া। তো আমি যখন প্রস্তুতি নেওয়া শুরু করি, তখন আমি যখন পড়ালেখা করি বাড়িতে, আমি মেসে ছিলাম না, বাড়ি থেকে পড়াশোনা করি। তো আমি যখন বাড়ি থেকে বের হচ্ছিলাম না, তখন অনেকে আমার বন্ধুবান্ধবরা ওনাকে আমাকে নিয়ে কটু কথা বলতো যে আহসান কেন বের হয় না, এখনও খেলাধুলায় যায় না, আগের মতো আর নাই। এরকম আরও অনেক খারাপ খারাপ কথা বলতো, আমার সেগুলো খুবই খারাপ লাগছিল। এমনকি আমার বাড়ির আশেপাশে যে আন্টিরা ওরা আমাকে বলছিল যে আহসান একবারে নতুন কোণের মতো হয়ে আছে, বোরকা পরে ঘরে থাকে, বেরো হয় না, এরকম। এগুলো আমার জন্য খুবই যন্ত্রণা ছিল। এই যন্ত্রণাগুলোই কিন্তু আমাকে পড়ালেখায় বেশি সময় দেওয়ার ক্ষেত্রে মোটিভেশন জুগিয়েছিল। আমি এডুকেশনের যে ফাউন্ডেশন কোর্সের ভিডিওগুলো, ম্যারাথন কোর্সের যে ভিডিওগুলো, ওগুলো কিন্তু আমি নিয়মিত দেখছিলাম। ওই ভিডিওগুলো আমাকে অনেকটাই সহায়তা করছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি 4টে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনে ফেল করেছিলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1044তম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1712তম এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে 1112তম হই। বর্তমানে আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যয়নরত। তো আপনারা যারা অ্যাডমিশনের ক্যান্ডিডেট, যারা অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছেন, ভাবছেন, এই সময়টা কিন্তু অনেক এক দুঃসময়। এই সময়টা আপনাদের জন্য অনেক একটা কঠিন পরিস্থিতি। এই সময়ে নার্ভাস হওয়ার কিছুই নেই। নিজের উপর বিশ্বাস রেখে নিজের সর্বোচ্চটা দিয়ে প্রস্তুতি নাও, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। ইংরেজিতে একটা কথা আছে যে এভরি সাকসেসফুল স্টোরি হ্যাজ এ পেইনফুল স্টোরি, অর্থাৎ একটা সফলতার গল্পের মাঝেই লুকিয়ে থাকে একটা যে কষ্টকর প্রেরণামূলক গল্প। ওইটাই তোমরা যদি একটা সফলতার গল্প বানাতে চাও, তাহলে তোমাদের অবশ্যই একটা কষ্টকর একটা গল্পের মধ্যে দিয়ে যেতে হবে। তো আমি আশা করি তোমরা এই কষ্টটার মধ্য দিয়ে তোমরা একটা সাকসেসফুল স্টোরি তৈরি করতে পারবা। ধন্যবাদ সবাইকে।